সুদখোর, মদখোর, মিথ্যাবাদী, লম্পট, জিনাকার নেতার নামটা উপরে দেওয়া হয়। এটা সরাসরি আল্লাহর কোরআনকে অপমান করা হয়। কথা বলুন ঠিক কিনা? একজন আলেমকে নিচে নাম দিয়ে বেনামাজি, ফাসেক, ফুজ্জারের নাম উপরে দেওয়া, এটাকে আলেমকে সম্মান করা হলো? চিৎকার দিয়ে বলুন, সম্মান করা হলো? সুতরাং এখান থেকে এই বল্লভপুর তাফসীর কমিটি থেকে গোটা বাংলাদেশের সমস্ত তাফসীর কমিটির শিক্ষা গ্রহণ করা উচিত যে কোরআনের ময়দানে একমাত্র রেসপেক্টেড পার্সন হচ্ছে উলামারা। এটা কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন, সুতরাং আপনারা এটা যেহেতু করতে পেরেছেন, সমাজের অপসংস্কৃতি আপনারা দূর করতেও পারবেন ইনশাআল্লাহ। কোনো গ্রামগঞ্জের কোনো বিবাহ শাদীতে ওপেনে নাচ গান করতে দেওয়া হবে না। যেরকম ঠিক কিনা? যেহেতু আপনাদের এই মসজিদ অনেক পুরাতন মসজিদ, সুতরাং এই মসজিদ ভিত্তিক কমিটি থাকবে। গোটা এলাকার আশপাশে যেখানে গান বাজনা হবে সেখানকে প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের উপর এত অবদান দুনিয়া এবং আখিরাতে, সেই রসুলের সুন্নাহর আলোকে জীবন গড়তে চায়, আল্লাহর হাবিবের শাফাত নিয়ে জান্নাতে যেতে চায়, হুজুরের হাতে কিয়ামতের দিন হাউজে কাউসার পান করতে চায়, এই আগ্রহ দিলে আসে না? কার কার আছে? হাত দেখি তো, এই আগ্রহ কার আছে? হুজুরের হাতে আমরা হাউজে কাউসার পান করতে চাই। আল্লাহ তুমি কবুল করো। হাত নামান, হাত নামান। এখন আল্লাহর নবীর সিদ্ধান্ত আপনাদেরকে জানাই দিই। আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহবাবতা, রাসূলের বাণী। পৃথিবীতে যার সাথে যার মহব্বত হবে, পরকালে সে তার সাথেই থাকবে। সুতরাং আমরা চাই আমাদের হাসর নবীদের সাথে হোক, আমাদের হাসর সিদ্দিকীনদের সাথে হোক, সালিহিনদের সাথে হোক। এই নয়ন দিয়ে পৃথিবীতে আমরা রসুলকে দেখতে পাইনি, মন প্রাণ ভরে কিয়ামতে হুজুরকে দেখতে চায়, মন প্রাণ ভরে হুজুরের সাথে জান্নাতে সারা জীবন কাটাতে চায় ইনশাআল্লাহ। বলেন হুজুর বলেছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুতরাং রসুলের সুন্নত যদি আমার জীবনে না থাকে, রাখার দরকার আছে না নাই? এখন রসুলের সুন্নত বলতে কি বোঝায়? সুন্নত বলতে শুধু মুখের দাড়ি নাকি? এটাই সুন্নত না। সুন্নাহ মানে হচ্ছে রসুলের রেখে যাওয়া জীবন আদর্শ। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলকে মডেল বানাতে হবে। মুখের দাড়ি থেকে শুরু করে চুল কাটা, নখ কাটা, এগুলো ব্যক্তি জীবনের আমল। এসব ব্যাপারে রসুলের তালিম আছে না নাই? শিক্ষা আছে না নাই? একেবারে বাথরুমে প্রবেশ করা থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন ঢোকা পর্যন্ত, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, আন্তর্জাতিক অঙ্গনে সিদ্ধান্ত নেওয়ার মতো এখনো কোনো জায়গা নাই যেখানে রসুলের সুন্নত নাই। সুবহানাল্লাহ। সকল ক্ষেত্রে রসুলের সুন্নাহকে মানব তো ইনশাআল্লাহ। সুতরাং মুখের ওয়াজিব দাড়ি রাখা, এই বিধানটা অবহেলা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই। এ কথা বলার কোনো সুযোগ নাই রবীন্দ্রনাথ ঠাকুরের তো দাঁড়িয়ে আছে, অমুকে বেনামাজি তারও তো মুখে দাঁড়িয়ে আছে, খ্রিস্টানরাও তো দাঁড়িয়ে রাখে। যেমন হিজবুত তাওহীদ নামের একটা কুফরি সংগঠন বাংলাদেশে আছে। এই ওয়াজ মাহফিলে প্রায় আজকে 16 বছর পার হয়েছে কোরআনের তাফসীরের মাঠে। 2008 সাল থেকে আমি ধারাবাহিক মাঠে ময়দানে কথাবার্তা বলি। এই এতগুলো লম্বা সময়ের মধ্যে আমি এরকম পোস্টার দেখি নাই যে পোস্টারে আলেমদের নাম ছাড়া কোনো নাম নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? এলাকাবাসীর হিম্মত দেখেছেন, সাহস দেখেছেন। অনেক এলাকায় নেতা কর্মীর নাম বক্তার উপরে না দিলে ওয়াজই হয় না। কথা বলে না ঠিক কিনা? স্টেজে বড় চেয়ার যদি, নেতার চেয়ার যদি আলেমের সাথে বড় না দেওয়া হয়, অনেক জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়। আর সেখানে আপনারা সব নাম বাদ দিয়ে শুধু চারটা আলেমের নাম দিয়ে একেবারে শুধু বল্লভপুর মাহফিল কমিটি এলাকাবাসী শেষ করে দিয়েছে।
এটা বাংলাদেশে একমাত্র পোস্টার। আল্লাহু আকবার বলেন। এটা ইউটিউবাররা কথাটা রেকর্ড করছে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যারা এই বক্তব্য শুনতে পাচ্ছেন, যে এটা গোটা বাংলাদেশের যে সংস্কৃতি, এই সংস্কৃতির জন্য এটা একটা মডেল, এটা একটা আদর্শ হতে পারে, যেখানে শুধু আলেমদেরকে সম্মান দেওয়া হয়েছে, পাবলিককে এখানে স্থান দেওয়া হয় নাই। আমাদের সমাজ আমরা দেখতে পাই একজন দ্বীনের দায়ী, একজন ইসলামিক স্কলার, তার উপরে বেনামাজি